राधा रानी की जय, श्याम सुंदर की जय, वृंदावन धाम की जय, अपन अपन गुरुदेव की जय, गौर भक्त वृंद की जय, हरि नाम संकीर्तन की जय। मायदेर हलोटा की जय। वाह वाह निज निज गुरु चरण आश्रय करे राधा नामेर डाली माथाয় নিয়ে আমরা এসেছি মধুময় সুহাগ বৃন্দাবন। মধুময় শ্রীধাম বৃন্দাবন মাঝে অনাদি আদি প্রাণ গোবিন্দ সখাগণ সঙ্গে করে নব লক্ষ ধেনুবৎস সঙ্গে লয়ে গোষ্ঠ গোচারণ মাঝে বিনোদ খেলা খেলেছে। সারাদিন গোঠের খেলা খেলতে খেলতে হঠাৎ গগন বনে চেয়ে গোবিন্দ দেখেন আর গগনে বেলা নাই, এবার যে ঘরে যেতে হবে। তাই সখাগণ সঙ্গে নিয়ে গোবিন্দ আমার 24 জন সখা আর নবলক্ষ ধেনুবৎস সঙ্গে নিয়ে ধীরে ধীরে গৃহ অভিমুখে ফিরে চলেছে। কি মায়া কোদিন মরনা গরসে খর কদম্ব তরুয়া এইবার কৃষ্ণ ভানুসুতে সখী গণ সাথে সখী গণ আজ যাইতে যমুনা জলে আজ যাইতে যমুনা হরি যাইতে যমুনা ঘরে যাইতে যমুনা ঘরে যাইতে যমুনা ঘরে যাইতে যমুনা। সারাদিন ধরে গোষ্ঠীর খেলা খেলে একজন বাইরে থেকে ঘরের দিকে ফিরছেন, আর সারাদিন ধরে ঘরের গৃহকর্ম সমাপন করে কাক্ষে সোনার কলসিটি নিয়ে শ্রী যমুনায় জল আনতে যাওয়ার জন্য একজন ঘর থেকে বাইরে বেরোচ্ছে। একজন ঘরে ফিরছেন আর একজন ঘর থেকে বাইরে যাচ্ছেন। তাহলে একদিকে আসার পালা, অন্যদিকে যাবার পালা। পালা তো আমরা অনেকে শুনি বাবা, কিন্তু প্রত্যেকের জীবনে সর্বশ্রেষ্ঠ পালা হলো দুটো, একটা আসার পালা আর একটা যাবার পালা। কিন্তু এই আসা আর যাওয়ার মাঝখানে কত কি না আমাদের জীবনে ঘটে যায়, কত দ্বন্দ্ব, কত হিংসা, কত মারামারি, কত কাটাকাটি, কত ক্রোধ, কত অহংকার, কত লোভ, কত লালসা। টিভি খুললেই, কাগজ দেখলেই ভাই ভাইকে খুন করে ফেলছে, ছেলে বাবাকে মেরে ফেলছে জমি জায়গা, কত ঝগড়া, কত দিন। তাহলে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমার আপন জনেরা, আমার কাছের মানুষেরা, তারা একে একে সময় মতো সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু চোখের সামনে এত কিছু দেখা সত্ত্বেও আমরা বিশ্বাসই করতে পারি না যে এই জগৎটা ছেড়ে, এই আমার আপন জিনিসগুলোকে ছেড়ে একদিন আমাকেও এই জগৎটা ছেড়ে চলে যেতে হবে। সামান্য জমির জন্য, জায়গার জন্য, বাড়ির জন্য, ঘরের জন্য আমাদের কত মারামারি, কত কাটাকাটি। জমি আমাদের প্রত্যেকেরই আছে বাবা, কিন্তু একটা মাপকাঠি আছে, মাত্র 3.5 হাত। সেই 3.5 হাত জমি ছাড়া আর কোনো কিছুটাই আমার আপন বলতে নয়। তাই আমরা বিশ্বাসই করতে চাই না যে এই জগৎটা ছেড়ে একদিন আমাদেরকেও চলে যেতে হবে। তাই আজকে ভগবান যখন লীলা করছেন, তার নবলক্ষ ধেনুবৎসগণকে কাছে পেয়েছেন, কিন্তু নবলক্ষ ধেনুর মধ্যে একটা
বাছুরি, তাকে গোবিন্দ আমার খুঁজে পাচ্ছেন না। সেই ছোট্ট বাছুরিটা হলো গোবিন্দের প্রাণ, তাকে না নিয়ে তো গোবিন্দ আমার ঘরে যাবেন না। তাই আজকে গোবিন্দ আমার কাতর কণ্ঠে ডাকছেন, মঙ্গলী মঙ্গলী। ওরে তোকে তো আমি বারবার বলেছিলাম আমার কাছাকাছি থাক। এই গাছের নিচে যতটুকু ঘাস পাবি, কদম গাছের নিচে যতটুকু ঘাস পাবি ততটুকুই ঘাস খাস মঙ্গলী। বেশি ঘাসের লোভে তুই যেন দূর বনে চলে যাস না রে। আমি বারে বারে তোকে নিষেধ করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই যে শুনলি না মঙ্গলী। এখন আমার ঘরে যাবার পালা। আমি সবাইকে কাছে পেলাম, কিন্তু আমার প্রাণের প্রাণ মঙ্গলীকে কেন পাচ্ছি না? মঙ্গলী মঙ্গলী কদম গাছ ছেড়ে এক পা দুই পা করে যত এগিয়ে গেছে, তত মুখের সামনে মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস পেয়েছে। আর ওই মিষ্টি মিষ্টি ঘাসের লোভবর্তী হয়ে, ওই মিষ্টি মিষ্টি ঘাসের লোভের বশবর্তী মঙ্গলী ওই কদম গাছ ছেড়ে অনেক দূর বনের মধ্যে প্রবেশ করে গেছে। ওদিকে ঘরে যাবার পালা। গোবিন্দ বাঁশির সুরে ডাকছে, মঙ্গলী মঙ্গলী শুনতে পাচ্ছে গোবিন্দের বাঁশির স্বর, কিন্তু এখন যে আর তার যাবার উপায় নাই। মঙ্গলীর সামনে কাঁটার ঝোড়, ডান দিকে জ্বলন্ত আগুন, বাঁ দিকে অথই জলরাশি, আর পিছন থেকে একটা অজগর সাপ হাঁ করে রয়েছে মঙ্গলীকে গ্রাস করে। চতুর্দিকে বিষম বিপদ দেখে মঙ্গলী চিৎকার করে ডেকে উঠল, হে দয়াময়, তুমি আমাকে ডাকছো বটে, আমি তোমার ডাক শুনতে পাচ্ছি দয়াময়, কিন্তু এখন যে আর যাবার আমার কোনো পথ নেই গোবিন্দ। আমার চারিদিকে যে বিষম বিপদ রাশি, সামনে এত কাঁটার ঝোপ, আমি যেতে পারছি না। ডান দিকে জ্বলন্ত আগুন, বাঁ দিকে অথই জল, পিছনে অত বড় একটা সাপ আমাকে গ্রাস করবে বলে দাঁড়িয়ে আছে। আমি কোন পথে গেলে তোমার দেখা পাবো দয়াময়? আমি যে পথ হারিয়ে ফেলেছি দয়াময়, তুমি আমার পথের সন্ধান বলে দাও। আমি কোন পথে গেলে তোমার চরণ পাবো? ভগবান বুঝতে পারলেন মঙ্গলীর চারিদিকে বিষম বিপদ। তাই ভগবান অন্তর্যামী গোবিন্দ আমার বললেন, ওরে মঙ্গলী, আমি বুঝতে পেরেছি তুই আমার কথা শুনিসনি বলে বড় বিপদে পড়ে গেছিস রে, কিন্তু এই বিপদের মধ্যে পড়েও তুই যে আমার চরণ ভুলিসনি। বিপদে পড়েও যদি কোনো ভক্ত দুটি বাহু তুলে হা গোবিন্দ দয়া করো কৃপা করো বলে একবার আমারই ডাকে, আমি যে নিজে বিপদ ভঞ্জন মধুসূদন হয়ে সেই ভক্তকে রক্ষা করার জন্য এগিয়ে যাই। তাই ওরে মঙ্গলী, এত বিপদের সম্মুখে হয়েও তুই যখন আমাকে বলিসনি, আমি কথা দিলাম আমি যাব তোকে উদ্ধার করার জন্য রে ভক্তবৎসল ভগবান আমার। ওই কাঁটার বনের ভেতর
ভেতর দিয়ে চলেছেন ধীরে ধীরে, এক পা দুই পা করে মঙ্গলীকে উদ্ধার করবেন। আর কাঁটার আঁচড়ে ভগবান শ্রী গোবিন্দের অঙ্গখানি ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। যে অঙ্গে চন্দন দিতে গিয়ে মা যশোমতীর হাত কাঁপে, এত কোমল অঙ্গ, ভক্তকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য কাঁটার বনের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে গোবিন্দ। তার সারাটা শরীর কাঁটার আঁচড়ে ক্ষত বিক্ষত। দাঁড়িয়েছেন মঙ্গলীর সম্মুখে। মঙ্গলী কেঁদে বলছে, দয়াময়, এ তোমার কি অবস্থা করেছো তুমি দেখেছো? তোমার অঙ্গ যে ক্ষত বিক্ষত হয়ে গেছে দয়াময়, তোমার শরীরটা যে রক্তারক্তি হয়ে গেছে। আচ্ছা দয়াময়, তোমার তো 9 লক্ষ ধেনু বৎস আছে, আমার মতো একটা ছোট বাছুরিকে না হয় তুমি নাই বা সাথে দিবে? তোমার তো 9 লক্ষ ধেনু বৎস রয়েছে দয়াময়, আমার মতো একটা ছোট বাছুরি যদি দিক ভুল করে চলেই গেল, তবে তাকে উদ্ধার করার জন্য তুমি নিজেকে কেন এত কষ্ট দিলে দয়াময়? বলো না, কেন এত ব্যথা দিলে দয়াময়? কি জবাব দেবে মা যশোমতীর কাছে? গোবিন্দ আমার বলছিল, ওরে মঙ্গলী, হাতের এই 5খানা আঙুল, একটা ছোট আর একটা বড়, কিন্তু মঙ্গলী রে, ছোট আঙুলটা যদি কারোর কেটে যায় ব্যথা কি লাগে না? তদ্রূপ ছোট হলেও তুই যে আমার বড় প্রিয় বাছুরি রে মঙ্গলী। ভক্ত বয়সে ছোট হোক আর বড় হোক, ভগবানের কাছে সমান। তাই তুই এত বিপদের মধ্যে পড়েও যে আমাকে আশ্রয় করেছিস, তাই তোকে উদ্ধার করার জন্য আমি না আসলে আর কে আসবে বল? তাই আমি এসেছি তোকে উদ্ধার করার জন্য। তুই জানিস, আজ আমি আমার কোলের মধ্যে করে তোকে নিয়ে এই কাঁটার বন থেকে উদ্ধার করব। যত ব্যথা লাগে লাগুক, আমার অঙ্গে লাগবে, কিন্তু আমি যে বলেছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তকে রক্ষা করার জন্য যদি আমায় ব্যথা পেতে হয় আমি সইব মঙ্গলী, কিন্তু আমি আমার বুকের মধ্যে করে তোকে রক্ষা করব রে। তোর অঙ্গে আমি একটা কাঁটার আঁচড়ও লাগতে দেব না মঙ্গলী, তোর গায়ে আমি একটু ব্যথা পেতে দেব না। তাই বুকের মধ্যে মঙ্গলীকে তুলে নিয়েছে ভগবান। মঙ্গলীকে বুকের মধ্যে তুলে নিয়ে ওই কাঁটার বনের মধ্যে থেকে ভগবান ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। অন্তর্যামী শ্রী গোবিন্দের সর্বঙ্গ কাঁটার আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে গেল। তিনি নিজে ব্যথা পেলেন, যন্ত্রণা পেলেন, কষ্ট পেলেন, কিন্তু ভক্তের অঙ্গে এক বিন্দু আঘাত তিনি লাগতে দিলেন না। এই হলো ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে যে মঙ্গলীর কথা আপনারা শুনলেন, সেই মঙ্গলী অন্য কেউ নয়, সেই মঙ্গলী হলাম আমরা। মাতৃগর্ভে হেট মুন্ড ঊর্ধ্বপদে গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে যখন বলেছিলাম হে দয়াময়, এই
জননী জঠরের যন্ত্রণা হতে তুমি আমাকে মুক্ত করে দাও। জগতের বুকে গিয়ে আমি তোমার চরণে আশ্রয় নেব। ভগবান বলেছিলেন, ওরে ভক্তিরূপী কল্পবৃক্ষের নিচে দাঁড়িয়ে যতটুকু সম্ভব বিষয়রূপী ঘাস খাবি, কিন্তু ভক্তিরূপী কল্পবৃক্ষটাকে যেন কোনোদিন পার করে দূরে চলে যাস না, তাহলে লোভবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে তোকে বিপদের সম্মুখে হতে হবে। কিন্তু আমরা জগৎ সংসারে ভূমিষ্ঠ হবার পর লোভ লালসা আমাদেরকে ঘিরে ধরলো। ভক্তিরূপী কল্পবৃক্ষটাকে আমরা যত ধীরে ধীরে ছেড়ে গেলাম, তত সংসারে মায়া স্বরূপ কামনা বাসনা লোভ লালসা স্বরূপ মিষ্টি মিষ্টি কচি কচি ঘাসের লোভে গভীর অরণ্যের মধ্যে আমরা হারিয়ে গেলাম। সারাদিন সংসারে খেললাম মায়ার খেলা, আর মায়ার খেলা খেলতে খেলতে কখন যে আমাদের জীবনের বেলা বয়ে চলে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম। ওপার থেকে ভক্ত বৎসল ভগবান মাসির সুরে আমাদেরকে ডাকছে, মঙ্গলী ওরে আয়, আর কত খেলা খেলবি, বেলা যে আর নাই, বেলা যে বয়ে যায়, ফিরে আয় ফিরে আয়। বাঁশির সুরে ওপারের ডাক শোনা মাত্রই আমি চমকে উঠলাম। এদিক ওদিক তাকিয়ে দেখি যেখানে থাকার কথা ছিল আমার, আমি তো সেখানে নেই। ভক্তিরূপী কল্পবৃক্ষের নিচে দাঁড়িয়ে যতটুকু সম্ভব বিষয়রূপী ঘাস খাবার কথা ছিল আমার, কিন্তু আমি ভক্তিরূপী কল্পবৃক্ষটাকে যত ছেড়ে গেছি তত পেয়েছি সংসারের মায়ারূপী কচি কচি ঘাস। আর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য স্বরূপ মিষ্টি মিষ্টি ঘাসের লোভে সংসার গভীর অরণ্যের মধ্যে আমি প্রবেশ করে গেছি। ওপার থেকে ডাক এসেছে আমার, ঘরে ফেরার ডাক, কিন্তু ঘরে ফেরার ডাক শুনলে কি হবে, এখন তো আমার যাবার আর কোনো পথ না। মঙ্গলীর চারিদিকে যেমন ছিল বিষম বিপদ, আমারও চতুর্দিকে ঘিরে ধরেছে বিষম বিপদ। মঙ্গলীর সামনের দিকে ছিল কাঁটার ঝোপ, আমাদেরও প্রত্যেকের সম্মুখে রয়েছে কাঁটার ঝোপ। সেই কাঁটার ঝোপ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মঙ্গলীর এক পাশে ছিল জ্বলন্ত আগুন, আমাদেরও রয়েছে, আমাদেরও রয়েছে সংসার অরণ্যে জ্বলন্ত আগুন স্বরূপ কামনা বাসনার জ্বলন্ত আগুন। মঙ্গলীর আর এক পাশে ছিল অথই জল, আমাদেরও রয়েছে কামনা বাসনার অথই জল। মঙ্গলীর পেছন থেকে একটা অজগর সাপ হাঁ করেছিল মঙ্গলীকে গ্রাস করবে বলে। আমাদেরও প্রত্যেকের পেছনে একটা একটা করে দিন বয়ে যাচ্ছে, আয়ুরূপী কাল সর্প জীবনের একটা একটা করে দিন আমার বয়ে নিয়ে চলে যাচ্ছে। তাই আমাদেরও চতুর্দিকে বিষম বিপদ। কিন্তু হায়, মঙ্গলী বিপদে পড়া সত্ত্বেও যখন আমার শ্রী গোবিন্দকে চোখের জলে ডাকছে, গোবিন্দ আমার নিজে এসে মঙ্গলীকে উদ্ধার করলেন। আমরাও তো সংসার অরণ্যে বড় বিপদে পড়েছি, তাহলে এই সংসার অরণ্য থেকে
স্বয়ং ভগবান কি আমাদের রক্ষা করবেন না? নিশ্চয়ই করবেন। শাস্ত্র বলছে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি প্রকাশন গুরুর পদারি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তাই মঙ্গলে যেমন বিপদে পড়েও আমার গোবিন্দের চরণ ভোলেনি, তদ্রূপ এই সংসার মহা অরণ্যে বিপদে পড়েও যদি আমরা হা গোবিন্দ তোমার গোলাম বলে দুটি বাহু উত্তোলন করে দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে শ্রী গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারি, এই সংসার অরণ্য হতেও পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আমাদের উদ্ধার করে তার চরণ কমলে রাখবে। তাই একদিকে আসার পালা, অন্যদিকে যাবার পালা। এই আসা যাবার মাঝখানে রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো। গোবিন্দ আমার সংকেত জানিয়ে দিলেন, আজ নিশীথে কেশর কুঞ্জে কুঞ্জ রচনা করে তুমি বসে থাকো। আপনারা তো সকলেই জানেন রাধারানী কেশর কুঞ্জে কুঞ্জ সাজালেন বটে, কিন্তু আমার গোবিন্দ কি এসেছিলেন? তাহলে শ্রী গোবিন্দ কার কুঞ্জে গিয়েছিলেন? চন্দ্রাবলী। বাহ, তাহলে চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন, সারা নিশি যাপন করলেন, আর প্রভাত কালে উঠে চললেন রাধারানীর কুঞ্জে। সখীগণ রাধারানীকে মান মঞ্চে বসিয়ে দিলেন। রাধারানী মান করে বসলেন যে আমার কুঞ্জে আসার কথা ছিল শ্রী গোবিন্দের, আমি এত কষ্ট করে গহন বনে এলাম, কুঞ্জ সাজালাম, কিন্তু আমার গোবিন্দ এলেন না। তাই সখীদের কথায় রাধারানী আজকে মান মঞ্চে বসেছেন, গোবিন্দের দিকে বদন তুলে চাইছেন না, আজকে বসন ঢেকেছেন নীল বসন। হ্যাঁ, তাই রাধারানী মান মঞ্চে বসেছেন। শোভাটি কেমন? আহা বিনোদিনী মানে হইলা বাম, বিনোদিনী মানে হইয়া মা, আজ তাহেরিয়া কুল নাগর তাহেরিয়া কুল নাগর তাহেরিয়া কুল নাগর লুটাই রাধার চরণ তলে, চরণ তলে গোবিন্দের বয়ান ভাষায় নয়ন জলে, বয়ান ভাষায় নয়ন জলে, আজ সেই তো কাঁদে গো, তো কাঁদে গো, যার লাগি জগৎ কাঁদে সেই তো কাঁদে গো, যার লাগি জগৎ কাঁদে সেই তো কাঁদে গো, রাই রাখো বলে বারে বার, রাই রাখো বলে বারে বার, বলি আমি হলাম কেনা দাস যে তোমার, হলাম কেনা দাস যে তোমার, কথা কে না জানে গো, না জানে গো, কথা কে না জানে গো, না জানে গো, রাধে আমি তোমার চরণের দাস, কে না জানে গো, তোমার চরণের দাস কে না জানে গো, তবু না যাই রাধার দুর্জয় রাধার দুর্জয় মা, হই রজনা ধরে শেখর প্রাণ, এই রজনা ধরে শেখর